দীর্ঘ ১৭ বছরের জার্নি শেষ। যে জার্নি শুরু হয়েছিল MS ধোনির অধীনে ২০০৭ সালের ১৯শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে সাউথ আফ্রিকার ডারবানে টি-20 বিশ্বকাপের প্রথম মঞ্চে, সেই রূপকথার যাত্রাপথের সমাপ্তি ঘটল দীর্ঘ ১৭ বছর পরে ২০২৪ সালের ২৯শে জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। রোহিতের এই জার্নি রূপকথার চেয়েও কোনো অংশে কম নয়। যে বিশ্বকাপে রোহিতের অভিষেক ঘটেছিল সেই ২০০৭-এর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। আর যে বিশ্বকাপ শেষে টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন হিটম্যান, সেই বিশ্বকাপ উপহার দিলেন প্রায় ১৫০ কোটি ভারতীয়কে। ৩৭ বছর বয়সে এসে তিনি যেভাবে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করলেন তা নিয়ে আগামী দিনে বলিউডে নিশ্চিত কোনো সিনেমা হবে। ১৭ বছরের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রোহিত যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য, অনবদ্য, অসাধারণ। টি-20 ক্রিকেটে ইতি টেনেছেন একদম রাজার বেশে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে হিটম্যান আর রেকর্ড যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সর্বাধিক রান, সর্বাধিক সেঞ্চুরি, সর্বাধিক ম্যাচ, সর্বাধিক ওভার বাউন্ডারি সবই যেন তার দখলে। রোহিত শর্মা ১৫৯টি আন্তর্জাতিক টি-20 ম্যাচের ১৫১টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন বিশ্বের সবথেকে বেশি ৪,২৩১ রান। জয়লাভ করেছেন সবথেকে বেশি ১১১টি ম্যাচে। তিনি সেঞ্চুরি করেছেন 5টি, যা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সাথে যুগ্মভাবে সর্বোচ্চ, এবং হাফ সেঞ্চুরি করেছেন ৩২টি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তিনি 4 মেরেছেন ৩৮৩টি এবং ছক্কা হাঁকিয়েছেন সবথেকে বেশি ২০৫টি। এজন্য তাকে দ্য কিং অফ সিক্সার বলা হয়। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১২১ রানের। রোহিতের স্ট্রাইক রেট ১৪০.৮৯। রিঙ্কু সিংয়ের সাথে করা আফগানিস্তানের বিরুদ্ধে ১৯০ রানের পার্টনারশিপ চতুর্থ উইকেট বা তার পরে করা সর্বাধিক রানের পার্টনারশিপ। দিন সংখ্যার হিসেবে রোহিত ১৬ বছর ২৮৪ দিন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন, যা চতুর্থ সর্বোচ্চ। এছাড়াও হিটম্যান এই ২০ ওভারের ফরম্যাটে ৬৫টি ক্যাচ তালুবন্দি করেছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১৪ বার, যা তৃতীয় সর্বোচ্চ। রোহিত দেশের হয়ে টি-20 ফরম্যাটে ভারতকে ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৫০টিতে জয় ছিনিয়ে এনেছেন। বিশ্বকাপের মতো মঞ্চে ১৪টি ম্যাচে অধিনায়কত্ব করে রোহিত জয় পেয়েছে ১২টি ম্যাচে। অধিনায়ক হিসেবে নিজের ৫০তম জয় তুলে নিয়েছেন বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। এত সবের পরেও রোহিত মনে করেছেন এটাই এই ফরম্যাট থেকে সরে যাওয়ার সঠিক সময়, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে দেরি করেননি। তবে তিনি ODI, টেস্ট এবং IPL খেলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।